তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে সবাইকে গুড মর্নিং। তো আজকে আমি ফোন রিসেট মেরেছি, বুঝলে। তো এখন ফোন রিসেট মারার পর আমি তো জানি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড, তো এরমভাবে আমি কিছু বুঝতে পারিনি, বুঝলে। তো কি হয়েছে, তো তোমরা পুরোটা ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো এখন জল হচ্ছে গাইজ, তো আমি বাড়ি বসে রয়েছি, কারণ বাইরেও যেতে পারছি না। বাইরে গেলে হয়তো ভিডিও ডাউনলোড দিতে পারবো, মানে ভিডিও অ্যাপ ট্যাপ সব ডাউনলোড দিতে পারবো, মানে ফের পুরোনো অবস্থায় মানে ফোনটা নিয়ে আসতে পারবো। তো ওই করে আমি ফোনটা রিসেট মেরেছি, ঠিক আছে। তো এখন ফোন রিসেট মেরে খুব ফাঁসায় ফেসে গিয়েছি গাইস। একটা মানে ইউটিউব চ্যানেলের যে জিমেলটা, ওই জিমেলটা পেয়েছি, এবার মেন চ্যানেলটা পাইনি গাইস। তো মেন চ্যানেলের জন্য এখন টাইম দিয়েছে, মানে টাইম লক করে দিয়েছে ওখান থেকে, গুগল থেকে। তো আবার কালকে দেখবো কি হয়, কালকে যদি হয় তো ভালো, নয় তো আবার গেল। তো এখন মানে ফোনটা মোটামুটি সবকিছু ঠিক করে নিয়েছি। তো এখন গুগলের ওখানে কি দেখাচ্ছে দেখো। এখন জিমেলে যাচ্ছি, গুগল অ্যাকাউন্টে ট্রাই অ্যানাদার ওয়ে না, ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, ওখানে আমি চাপ দিয়েছি। চাপ দিয়ে ওই গুগলে ঢুকেছি। গুগলে ঢুকে আমার ইমেল দিয়েছি, ফরগেট ইমেল মেরে নাম্বার দিয়েছি, তারপর নাম দিয়েছি। অ্যাকাউন্টটা শো হয়েছে, অ্যাকাউন্টে শো হয়ে পাসওয়ার্ডটা দিয়েছি। এবার পাসওয়ার্ড দিয়ে ওখানে দেখাচ্ছে ফরগেট পাসওয়ার্ড বলে, এখন কিছু দেখায় না। আর অ্যাকাউন্টে টু ফ্যাক্টরও অন করা ছিল, এখন কি হবে কিছু বুঝতে পারছি না, বুঝলে। তো টু ফ্যাক্টর এখন অন করা ছিল, আর পাসওয়ার্ডও দিচ্ছি, পাসওয়ার্ডও ভুল দেখাচ্ছে। তো এখন পাসওয়ার্ডও ভুলে গিয়েছি আমি। তো এখন অন্য একটা চ্যানেল এখন ইউজ করেছি, দেখি ওইটা রিকভারি হয়ে গেছে। এবার মেন চ্যানেলটা হয়নি, কারণ ওইটাই ফটো আর নাম্বার টাম্বার সব ছিল, ঠিক আছে। এখন কী হবে কিছু বুঝতে পারছি না। তো আবার কালকে দেখবো কি হবে। তো তোমাদেরকে পুরো পুরো ফুল বলে দিচ্ছি কি কি হয়েছে আমার সাথে। আমি গুগল জিমেলে গিয়েছি, ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, ওটাকে চেপেছি। গুগল দেখেছি, গুগলে চাপ দিয়েছি, ফরগেট ইমেল মেরে নাম্বার দিয়েছি, তারপর নাম দিয়েছি। নাম দিয়ে তারপর ওখানে দেখাচ্ছে যে টাইম লক করে দিয়েছে, আপনি আবার 24 ঘন্টা পরে চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমি আবার কালকে দেখব। মানে এত পাসওয়ার্ড মানে দিয়েছি না, কি বলবো গাইস তোমাদেরকে। তো ওসব কথা ছাড়ো, আমি এখন ওটা রিকভারি ঠিক করে নেবো ফোনে। তো এখন মানে ব্লগের কথা আসা যাক। তো আমি এখানে বাড়ি বসেছিলাম, ঠিক আছে। তো বাড়ি বসে দেখতে দেখতে দেখি জল আসছে, ঠিক আছে। তো জলটা বন্ধ হলে আমি একটু বাইরের দিকে যাব, কারণ এই দেখো গাইস, জল একদম পুরো সাদা হয়ে রয়েছে, বুঝলে। তো এই জলটা থেমে গিয়েছে, বুঝলে। এখন আমি বিকেলবেলা হয়ে গেছে, তো জলটা আজকে সারাদিন হচ্ছে, বুঝলে। তো এখানে আমি একটা চ্যাং মাছ দেখেছি, তো ওই চ্যাং মাছটা ধরতে আমি এখানে এসেছি। যা অনেক জায়গায় ল্যাড়া মাছও বলে, তো আমি ল্যাড়া মাছই ধরতে এসেছি, ঠিক আছে। তো এখানে বাঁধ দিতে হবে গাইস, একটুখানি দাঁড়াও। তো এই এখানে এখানে গাইস রয়েছে, ঠিক আছে। তো এখানে আমার বাঁধ দিতে হবে। তো আমি হাতে তো দিতে হবে, আমাদের পা দিয়ে দিচ্ছি গাইস। তো আমার তো মনে হচ্ছে ও চ্যাং মাছটা পালাবে। তো ছেলে মাছ হলে পালাবে, আর মেয়ে মাছটা হলে পালাতে পারবে না, কারণ সে বাচ্চা দিয়েছে। তো ওই দেখেই আমরা এসছি, বাচ্চা দিয়েছে। তো আমরা একটুখানি ধরে আবার ছেড়ে দেবো, ঠিক আছে। তো এই ভেবে আমরা চ্যাং মাছটা ধরতে লেগেছি, ঠিক আছে। তো চ্যাং মাছটা গাইস দাঁড়াও, এবার ধরতে পারি কিনা দেখিও। তো আমি তো গাইস লাভবো না, কারণ আমার হাতে ফোন রয়েছে। তো ভিডিওটা হবে না ফোন যদি আমি রেখে দেই। তো গাইস এখানে আছে গাইস, বুঝলে, এই যে গাইস, এই যে মুখ উঁচু করছে। তো এখানে গাইস চ্যাং মাছটা ধরে নিয়েছে ও। তো এই যে গাইস একটু ওয়েট করো। তো গাইস একদম নড়তে পারছে না, বুঝলে। তো এখান থেকে চ্যাং মাছটাও ধরে নিয়েছে গাইস, দেখতে পাচ্ছ কত বড়। তো একে আবার ছেড়ে দেবো, ঠিক আছে। এখানেই ওকে ছেড়ে দেবো, কারণ ওর বাচ্চা এখানে রয়েছে, তাই তাই এখানেই ওকে ছেড়ে দেবো। তো আমাদের আরেকটা ফ্রেন্ডকে দেখিয়ে নিলাম, মানে চ্যাং মাছটা কত বড়, ঠিক আছে। তো আমরা এখান থেকে আবার উঠে যাচ্ছি। তো এত এখানে পাঁক, মানে কি বলবো, পাঁক বলতে গেলে। তো এখান থেকে গাইজ আমরা এখান থেকে উঠে যাচ্ছি। তো আমাদের এখানে বেশি লোক নেই, কারণ সব ওই মাছের দিকে চলে গিয়েছে, বুঝলে। তো ওই মাছের পুরো একদম ভিড় হয়ে রয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ। আর আজকে মাঠের আবহাওয়াটা খুব সুন্দর। তো আজকে রাত্রে এমনভাবে আমি কিছু বুঝতেই পারিনি, ঠিক আছে। তো আমি রাত্রেবেলা আমার মতন আমি শুয়েছিলাম, তো শুয়ে পড়ে পড়ে সব কিছু ঠিক করছিলাম, ঠিক আছে। তো সেই টাইমে দেখি কারেন্ট চলে গিয়েছে। এবার কি হবে গাইজ, গরমে তো মানে কি বলবো। তো এখানে গাইজ আমি শুয়ে পড়েছিলাম, ঠিক আছে। তো শুয়ে পড়ে পড়ে ভাবছিলাম, ফোনেও তো চার্জ নেই, তো এবার কি হবে। তো ফোনে চার্জ নেই, এখন ভাবছিলাম কি একটু ইনস্টাগ্রাম দেখা যাক। তো ইনস্টাগ্রাম এখন দেখুন, একটু পরে দেখবো, ঠিক আছে। তো তোমাদেরকে দেখিয়ে দেবো আমার ফিডে কিরম রিল আছে, ঠিক আছে। তো তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেবো। আর কারেন্টটাও এখনো আসেনি, তো তোমাদেরকে মানে একটু ঠান্ডা হয়ে দেখাবো। তো কারেন্টটাও এখনো আসেনি, তো পাখাও চলে না, বুঝলে। এই দেখো গাইস, তোমাদেরকে দেখাচ্ছে, এই দেখো গাইস, পাখাও চলে না, বুঝলে। মানে কারেন্টটা প্রায় 30 মিনিট মতন ছিল, তারপরে কারেন্ট এসছে, বুঝলে। তো
ঠিক আছে গাইস, এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আমার ইনস্টাগ্রামের ফিডটা, আর আমার ফোনটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন করে নিয়েছি। তো এখান থেকে আমি ফোনটাও বেশ মোটামুটি করে নিয়েছি, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মোটামুটি সব কিছু ভালো করে নিয়েছি। আর জিমেলটা টানলে মানে ফটো আর ওই নাম্বারটা চলে আসবে, ঠিক আছে। তো এগুলো করলে হয়ে যায়। তো গাইস আমি ইনস্টাগ্রামে ফিড এখন তুমি চালু করেছি, তো ইনস্টাগ্রামে আমিও দেখি, তোমরাও দেখো গাইস। মারলে কেন? তো বাবার রাস্তাটা বাবার রাস্তা মানে কি? তুই মারলে কেন? দাঁড়া লাভ দেবে হ্যাঁ? দাঁড়া ভাঙছে লাভ দেবে এটাকে মারলি কেন? বাবার রাস্তা গাড়িটা সাইড করতে হবে একবার। মারলি কেন ওকে? গাড়িটা সাইড করতে হবে। মারলি কেন মানে কি করছিল? রাস্তার কোন কার সাথে কথা বলছিস? হ্যাঁ, কার সাথে কথা বলছিস? কি কার সাথে কথা বলছিস? তো গাইস এইভাবে আমাদের মজাদার ব্লগটা আর দূরই শেষ, আবার দেখা হচ্ছে কালকে ব্লগসে। তো এখনকার জন্য সবাইকে বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে।